আলহামদুলিল্লাহ, চারতলা থেকে নামে চলে আসলাম মসজিদের সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ফজরের নামাজ আদায় করলাম জীবনের প্রথম মালয়েশিয়াতে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, এটা দেখতে আমার কাছে খুবই অন্যরকম লাগতেছে, মানে খুবই অন্যরকম লাগতেছে। এটা আপনাদের সাথে শেয়ার করি, দেখেন চারিদিকে পাখিরা কিচির মিচির করে ডাকতেছে। বিদেশ কষ্ট আছে, সুখও আছে, টাকাও আছে, সব আছে ভাই। তোকে ঘুম চোখত নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সকাল হয়ে গেল। শুধু কাজেই যাচ্ছে, কেউ দল বাঁধা যাচ্ছে, কেউ একা একই যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি মালয়েশিয়া থেকে আপনাদের সবাইকে এই ব্লগে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি এখন ফজরের নামাজ পড়তে যাব। তো চলেন ধীরে ধীরে চলে যাই। আলহামদুলিল্লাহ, চারতলা থেকে নামে চলে আসলাম মসজিদের সামনে। এখন মসজিদে যাব, উজু করে নামাজ পড়ব। তো চলেন, এটাই মসজিদ। রাত্রে জীবনের প্রথম মালয়েশিয়া ফজরের নামাজ পড়তে যাচ্ছি। অনেক এক্সাইটমেন্ট, ভালো লাগতেছে। পুজো করে নেই এখন ধীরে গোটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ফজরের নামাজ আদায় করলাম জীবনের প্রথম মালয়েশিয়াতে। অনেক অনেক ভালো লাগলো। যখন আমি নামাজ পড়তে আসছি তখন আমার অনেক অনেক আমি জানি না, মনের ভিতর অনেক ভালো লাগতেছিল। কি কারণে এটা আমি জানি না। নামাজ পড়ে বের হলাম, মনের ভিতর একটা মনে হয় শান্ত লাগলো। এখন সকালে সূর্যাস্ত দেখব এবং জীবনের ফার্স্ট টাইম মালয়েশিয়া এত সকালে। রোজার মাসে উঠে রুমের ভিতরেই খাওয়া দাওয়া করে শিহরি খেয়ে ঘুমে আসছি, কিন্তু এটা জীবনের ফার্স্ট টাইম মালয়েশিয়া এত সকালে উঠে নামাজ পড়তে এলাম এবং এই মালয়েশিয়া একটু চারপাশে ঘুরতেছি আর কি। আমি যেখানে থাকি এখানে অনেক ভালো লাগছে। ধীরে ধীরে সকাল হচ্ছে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, এটা দেখতে আমার কাছে খুবই অন্যরকম লাগতেছে, মানে খুবই অন্যরকম লাগতেছে। এটা আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এই সাইডে দেখা যাচ্ছে এখনো সকাল হয়নি, এখনো মানে ওই রকমই আছে, কিন্তু এই সাইডে দেখা মনে হচ্ছে একেবারে সকাল হয়ে গেছে। মানে এই সাইডে একেবারে মনে করেন ইয়ে হয়ে গেছে, সড়ক হয়ে গেছে, মানে আলো বেশি চলে আসছে এই সাইডে। আর এই সাইডে এখনো অন্ধকার আছে। আমি একেবারে মাঝখানে দাঁড়াচ্ছি। এই সাইডে মনে হচ্ছে আলো বেশি আর এই সাইডে আলো কম। মানে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, আমার কাছে অন্যরকম লাগলো আর কি। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে, চারিদিকে পাখিরা কিচির মিচির করে ডাকতেছে। অনেক দিন পরে এগুলো শুনতে অনেক অনেক ভালো লাগতেছে। এখন বাজে অলমোস্ট 6টা 50। আরও মোটামুটি অনেকক্ষণ আগে থেকেই দেখতেছি সবাই কাজে চলে যাচ্ছে ভাই। বিদেশ কেউ আসা বসে থাকে না। বিদেশ কষ্ট আছে, সুখও আছে, টাকাও আছে, সব আছে ভাই। তো সবাই দেখি কেউ কেউ ঘুম চোখত নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ মানে উঠে একবারে ফ্রেশ হয়ে চলে যাচ্ছে। আবার কেউ কেউ দেখতেছি মানে উঠে 1 মিনিট দেরি করেনি, মানে চোখ মুখ হয়তো বা ধোয় নিয়েও উঠে দৌড় মারছে ভাই। মানে দায়িত্ব কর্তব্য কেউ কোনো জায়গায় আটকে রাখতে পারে না। কর্ম ভাই আসলে কোনো জায়গায় আটকে থাকে না। আসলে ভাই মানুষের জীবন অন্যরকম ভাই। আর আল্লাহ তাআলার এই অশেষ রহমত এবং এই সৌন্দর্য উপভোগ করতে
মানে এইটুকুতেই আমাকে এত সুন্দর লাগতেছে। মানে এই সকালে উঠলাম, উঠে ঘুরলাম ফিরলাম, আল্লাহ তাআলা আরও কত সুন্দরভাবে না এই পৃথিবীটা সৃষ্টি করছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ ধীরে ধীরে সব আল্লাহ তাআলার তৈরি করা জিনিসগুলো দেখব। সামনে দেখা মনে হচ্ছে কুয়াশা লাগছে, মানে অল্প অল্প কুয়াশা পড়ছে মনে হচ্ছে, এইরকম মনে হচ্ছে। আর এই যে মাথার উপর দিয়ে দু একটা বিমান টিমান যাচ্ছে, অনেক ভালোই লাগতেছে। আজকে সকালটা আসলে আমার কাছে অন্য রকমের। প্রতিদিন এই সময় হয়তো বা আমি ঘুমায় থাকি, আজকে ঘুমানাই উঠে আসছি, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সকাল হয়ে গেল। এখন যত সকাল হচ্ছে, মানে ওই তখন থেকে দেখতেছি সবাই শুধু কাজেই যাচ্ছে কাজেই যাচ্ছে, কেউ দল বাঁধা যাচ্ছে, কেউ একা একই যাচ্ছে, মানে যে যার মতো কাজেই চলে যাচ্ছে। একটা ভাই নামলো, বললাম ভাইয়া কখন ঘুম থেকে উঠছেন? বললো 6টার সময় ঘুম থেকে উঠছি, ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি, যা এখন নাস্তা টাস্তা করে 8টার সময় কাজে ঢুকবো, যেতে লাগবে কিছুক্ষণ। আবার আরেকটা আঙ্কেল দেখলাম, আঙ্কেলের মানে এখনও ভালোভাবে ঘুমে ভাঙেনি, ওইভাবেই ওইটা কোনো মতে ফ্রেশ হয়ে চলে যাচ্ছে। মানে এই দেশে কেউ বসে থাকে না ভাই, সবাই কাজ করে। আর এইমাত্র আরেকটা জিনিস দেখে মানে খুবই কষ্ট লাগলো আর কি, আমি আপনাদেরকে বলতেছি। এই যে এখানে যেগুলো, এই যে সামনে যেগুলো ডাস্টবিন আছেন আর কি, এই যে ডাস্টবিন, এই ডাস্টবিন থেকে একটা ভাই আসা বোতল নিল আর কি। এখান থেকে বোতল নিল, আরও 2-4টে ডাস্টবিন থেকে বোতল নিল। আমি খারাপ বলতেছি না বা আমি ছোট করতেছি না, আসলে বিদেশে মানুষ কত কষ্ট করে এটা আপনারা না দেখলে বুঝবেন না আর কি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, গুড বাই।